হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আম দেখালাম, কৃষ্ণচূড়া ফুল দেখালাম। এখন রান্না করতেছি একটা রেসিপি, পুঁই শাক আলু দিয়ে শুটকি রান্না। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, কাঁচামরিচ। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে ছোট একটা ভিডিও, সবাই দেখে দিবেন আপু ভাইয়ারা। এখন আমি শুটকিগুলো দিয়ে দিছি লবণ দিয়ে। এখন শুটকিগুলো একটু ভাজা ভাজা করে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না আসে শুটকি থেকে। তো পুঁই শাক দিয়ে শুটকি খেতে কিন্তু অনেক মজা, বেগুন দিয়েও অনেক মজা। যারা শুটকি লাভার আছে তারা শুটকির মর্যাদা বুঝবে, শুটকি কত মজা লাগে খেতে। তো আমার কিন্তু শুটকি খেতে অনেক ভালো লাগে। শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু আদা রসুন দিয়ে দিব। এখন এগুলোরে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, কষায় নিতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সব ছোট একটা ভিডিও, সবাই একটা লাইক দিবেন। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন আপু ভাইয়েরা। নতুন নতুন বন্ধুরা আমাকে বন্ধু করে নেবেন, আমি আপনাদেরকে একদিন পর ব্যাগ দিয়ে দিব। কমিউনিটিতে লেটার রেখে যাবেন, ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো মশলা কষানোর পর আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আগে একটু নাড়াচাড়া করে নিতেছি। দেশ বিদেশে যে ভাই আপুরা আছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। বিদেশি ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া, তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিতেছি। আলু পুঁই শাক দিয়ে শুটকি রান্না করলে কিন্তু পুঁই শাকের একটা সুন্দর একটা ফ্লেভার আসে। প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না, মন চায় না, ভিউ হয় না, ভিউজ একবারে কম আমার। তো শাকগুলো কষায় নিতেছি ভালো করে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা তুলে দেখতেছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। অনেক পানি উঠে গেছে শাক থেকে, তবে আমি একবারে পোড়া পোড়া করব না, একটু একটু ঝোল রাখবো। 2 দিন যাবৎ গরুর মাংস খাইতেছি, আজকে সেজন্য একটা রেসিপি রান্না করলাম, পুঁই শাক। তো আজকে দুপুরে পুঁই শাক আর মাংস দিয়েই ভাত খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।